হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাদের জীবন পাল্টে দিতে পারে। গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের জীবন বাইসাইকেলের চালানোর মতো একটি ব্যাপার। পরে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। ৯০ মিনিট খেলায় একটি প্লেয়ারের কাছে বল থাকে ৩ মিনিট, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাকি ৭৮ মিনিট যখন তোমার কাছে বল নেই। তুমি ভালো খেলোয়াড় কিনা এই সময়টুকু সেটি ঠিক করে দিবে। পৃথিবীকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটি তোমার নিজের মধ্যে আনো। সামনে এগোনোর জন্য তোমার সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও। একে একে সবকিছুই জানতে পারবে। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। নিজের হাতের উপার্জিত একটি রুটি অন্যর দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ের চাইতেও উত্তম। মনে রেখো, অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু এই সৌভাগ্য কখনোই বেশিক্ষণ থাকে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠাতা পাবে। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। বুকের মধ্যে আশা নিয়ে পথ চলো, তাহলে কোনোদিন একা চলতে হবে না। সাফল্যর আগুন একা একা জ্বলে না। সাফল্যর আগুন তোমাকে নিজের হাতে জ্বালাতে হবে। ব্যর্থতার ছাই থেকে সাফল্যর প্রসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যর প্রসাদের দুই মূল ভিত্তি। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যেন মানুষ আশা করে কাল আবার সকাল হবে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটি করতে থাকো। একটি সময় দেখতে পাবে সাফল্য নিজে থেকেই তোমার কাছে ধরা দেবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তাহলে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তখনই বুঝবে তুমি সঠিক পথে আছো, যখন দেখবে পিছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছো। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে তুমি তা করবে। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সফল মানুষরা সবসময় কাজ করে যায়। তারা ভুল করে আবার সেই ভুল শুধরায়, কিন্তু কখনোই তারা হাল ছেড়ে দেয় না। মোটিভেশন দিয়ে তোমার দিন শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে। যারা নতুন কিছু খুঁজে না, একদিন তাদেরকেও কেউ খুঁজবে না। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। চলে গিয়ে এখনো যদি তোমার জন্য সেই মানুষটি আফসোস করে, মনে রেখো এটাই তোমার জন্য সবচেয়ে বড় পাওয়া। জীবন কারোর জন্য থেমে থাকে না। বাজারের শেষ ফলটিও একটি সময় বিক্রি হয়ে যায়। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বুঝতে হয়, তাহলে মনে রেখো সেই মানুষটি তোমার নয়, কারণ যে তোমার সে কখনোই এমনটি করবে না। বরং তুমি যাই করো না কেন, মানুষটি সবসময়
তোমার পাশে থাকবে এবং তোমাকে সাপোর্ট দিবে। বুদ্ধিমানরা সবসময় কথা বা কাজের আগের চিন্তা করে, আর কোনো বোকারা চিন্তা করে পস্তায় কাজের পরে। আমরা খ্যাতিমান হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না, ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষেও পৌঁছাতে পারি না। আজ পর্যন্ত কোনো ভিক্ষুক দাতা কখনো স্বাবলম্বী হতে পারেনি। যেই হাত নিতে অভ্যস্ত সেই হাত কখনো কাউকে কিছু দিতে পারে না। রাগান্বিত অবস্থায় কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না। দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে জীবন বদলে যাবে। যার হারানোর কিছু নেই তার ব্যাপারে সতর্ক থাকুন। সাহসী ও ঝুঁকি গ্রহণে উৎসাহী হন।